রাইয়ের এই অকাল অস্বাভাবিক মৃত্যুটা কোনো মতেই মেনে নিতে পারছে না রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা পুলিশ স্টেশনে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে বলতে থাকে যে, অফিসার কোথায় আমার মেয়ের লাশ কোথায় পেয়েছেন বলুন। তখন একথা বলা মাত্র পুলিশ অফিসাররা বলতে থাকে যে রাস্তার ধারে পড়েছিল। তখন আমাদেরকে ওখানকার লোকাল মানুষরা খোঁজ খবর দেওয়া মাত্রই আমরা ছুটে গিয়ে এই লাশটাকে নিয়ে এসেছি ওখান থেকে। আর আমরা যতটুকু অনুমান করতে পেরেছি যেটা এটা আর যাই হোক না কেন, আপনারা জান আমি মিসিং ডায়েরিটা করেছেন, এটা নিশ্চয়ই তারই লাশ। তখন একথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে আপনি মুখ দিয়ে বলে দিলে তো হলো না, এটা তো দেখে আমাদেরকে অন্তত চিনতে হবে। আর ওনার চেহারাটা যে পরিমাণে ক্ষত বিক্ষত হয়ে গেছে তাতে এটা কি করে আমরা নিশ্চিত হব যে এটা আমাদের রায় দিদি ভাইয়েরই লাশ বলুন তো। আর আপনি কি রেখে কি বলছেন বলুন তো। আমার রায় দিদি ভাই আর যাই হোক না কারণ আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে কোনো মতেই যেতে পারে না বলুন তো। ওর অভিমান হতে পারে আমাদের উপরে, তাই বলে কেউ আত্মহত্যার করার চেষ্টা করবে নাকি? আপনারা কি বলছেন কি সব কথা? তো বলার পর তখন পুলিশ অফিসাররা বলতে থাকে যে দেখুন আনুমানিক আমরা বলেছি, আমরা এটা বলিনি যে এটা রায়পূর্ণা দেবীরই লাশ, কিন্তু আমাদের কেন জানি না মনে হচ্ছে যে ওনার এই গঠনের থেকে শুরু করে সব কিছুতেই অনেকটা মেল খাচ্ছে, যেমনটা কিনা আপনারা ছবিতে দেখিয়েছেন তার ভিত্তিতেই আমরা এই কথাটা বলেছি। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে মারে, তুইও আমাকে ছেড়ে চলে গেলি, প্রথমে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেলো, তারপরে তুইও আমাকে নিঃস্ব করে দিয়ে অসহায় করে তুইও আমাকে ছেড়ে চলে গেলি। কিসের এত অভিমান ছিল বলতো তোর আমার উপরে? আমার কথাটা তোর খারাপ লেগেছে? তুই তো বরাবরের মতনই জানিস যে তোর মায়ের যখন রাগ ওঠে তখন তোর মা আর কোনো মতেই কারো বসে থাকে না, তোর মার মুখে যা আসে তখন তাই বলে ফেলে। তার জন্য কি তুই এত বড় একটা সিদ্ধান্ত নিবি নাকি? আমি ভুল করছি, আমি হয়তো বা শুধুই ভাবছি এটা, তুই হয়তো বা অনির্বাণের উপরে অভিমান করে এই সিদ্ধান্তটা নিয়েছিস, তাই না? করবি নাই বা কেন বলতো? আজকে সকালবেলা ও ডিভোর্স নোটিশটা পাঠিয়ে যে পরিমাণে তোকে আঘাত দিয়েছে, তারপরে তো এটাই করাটাই স্বাভাবিক, তাই না? তখন এই কথা বলা মাত্র রাইয়েরকে দেখার জন্য অনির্বাণ যখন ছুটে আসে পুলিশ স্টেশনে, তখন অনির্বাণকে দেখে রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা পুলিশ অফিসার, আপনি তো এটাই খুঁজছেন যে আমার মেয়েকে যে মেরেছে তার সেই অপরাধীটাকেই তো খুঁজছেন, আমার সামনেই তো আমার অপরাধীটা দাঁড়িয়ে আছে, তাহলে সেই অপরাধীকে আপনি এখন অ্যারেস্ট করছেন না কেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, কে অপরাধী বলুন, আমরা এক্ষুনি ওনাকে গ্রেফতার করবো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে অনির্বাণই সেই অপরাধী যে কিনা আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমার মেয়ের আজকে অকাল মৃত্যুর জন্য শুধুমাত্র এই ছেলেটাই দায়ী, এই ছেলেটাকে আপনি প্লিজ অ্যারেস্ট করুন। তখন একথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে মা আপনি সব কী বলছেন বলুন তো, আপনার মাথা কাজ করছে না মানছি, কিন্তু তাই বলে আপনি কী রেখে কী বলছেন, আপনার কোনো ধারণা আছে? তখন একথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে কী ভুল বলেছি বলো তো মিষ্টি? তখন রায়ের বৌমনি বলতে থাকে মা আপনি নিজেকে একটু সামলান, আমাদেরকে এই সিচুয়েশনে লড়ার জন্য যথেষ্ট পরিমাণে শক্ত থাকতে হবে, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কী করে চলবে বলুন তো? তখন রায়ের বৌমনি পুলিশ অফিসারকে বলতে থাকে যে অফিসার আমরা কোনো মতেই এটা বিশ্বাস করতে রাজি না যে এটা রায়ের লাশ, আপনি প্লিজ এটা তদন্ত করার চেষ্টা করুন, আপনি এটা খুঁজে বার করার চেষ্টা করুন যে আসলে এটা কার লাশ বলুন তো। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন আমাদের কাছে এখন আর কোনো রকম কোনো উপায় অবশিষ্ট নেই, আর আপনারা যদি একান্তই চান যে এই লাশটা কার সেটা জানতে, তাহলে আপনাদেরকে ডিএনএ টেস্ট করতে হবে, আর আমি আশা করবো সেই ডিএনএ টেস্টের রিপোর্ট বের হওয়া অবধি আপনারা অন্তত অপেক্ষা করবেন। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে তো অপেক্ষা না করে আমাদের কাছে কি আদৌ কোনো উপায় আছে? আমরা চিনি না জানি না অন্য একজনের লাশ নিয়ে কেন চলে যাবো বলুন তো আপনার কথার উপরে ভিত্তি করে? তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।